হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ দেখাবো যারা একাদশ শ্রেণীতে আবেদন করেছেন, আপনাদের রেজাল্ট কিন্তু জানেন 23শে জুন। ঠিক আছে, কলেজ চয়েসের রেজাল্ট দিবেন। ঠিক আছে, এখন কলেজ চয়েস রেজাল্ট দেখার যে 3টা নিয়ম আমি আপনাদেরকে দেখাবো, যে সবার আগে আপনারা কীভাবে আপনারা কোন কলেজে পেয়েছেন সেটা আপনি দেখবেন। ঠিক আছে, আপনার 3টা সিস্টেম আমি দেখাবো। হ্যাঁ, 3টা সিস্টেম আপনি দেখতে পাবেন। সবার আগে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পাবেন। ঠিক আছে, তার জন্য আমি বলে নিই আগে, যদি আপনি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঠিক আছে, প্রথম যেভাবে আপনি দেখবেন সেটা হচ্ছে গিয়া আপনার মোবাইল ফোনে একটা SMS আসবে। ঠিক আছে, আপনার মোবাইল ফোনে একটা SMS আসবে যে লেখা থাকবে যে ইউ আর সিলেক্টেড ইন, যে কলেজে আপনি চান্স পেয়েছেন সেই কলেজে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ইউ আর সিলেক্টেড ইন বৃন্দাবন গভ কলেজ। এই নাম্বার দেওয়া থাকবে, যে কলেজে একটা এই নাম্বার আছে, এই নাম্বারটা দেওয়া থাকবে এবং যে জায়গাটার নাম কিন্তু দেওয়া থাকবে। ঠিক আছে, যে কলেজটা কোন জায়গায় পড়েছে সেটা দেওয়া থাকবে। ঠিক আছে, এটা কিন্তু আপনার যখন 8টার পরে কিন্তু আপনার মোবাইল ফোনে SMSটা আসবে। ঠিক আছে, এখন যদি SMS না আসে তাহলে আপনি কীভাবে দেখবেন? ঠিক আছে, দ্বিতীয় যে ওয়েটা সেটা হচ্ছে গিয়ে যে আপনারা যে একাদশ শ্রেণীতে স্মার্ট বুদ্ধি সিস্টেমে আপনারা যেভাবে আবেদন করছিলেন, ঠিক আছে, আবেদন করার সময় কিন্তু আপনারা কিন্তু এই পোর্টালের সাথে কিন্তু অবশ্যই কিন্তু সবাই পরিচিত। লগ ইন আছে না, লগ ইনে আপনার ইউআইডি যে নাম্বারটা আছে এই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর কিন্তু আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর যে এখানে দেখতে পাচ্ছেন যে আবেদন আপডেট করুন, আবেদন ফি জমা দিন, এগুলো তো আমরা শেষ, এগুলো আর আগে খাজা ছিল। এখানে দেখছেন নির্বাচন ক্লিক করবেন, ক্লিক করার পর কিন্তু এরকম এখানে দেখাবে যে অ্যালোকেটেড। এখানে দেখতে পাচ্ছেন যে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঠিক আছে, অ্যান্ড কলেজ। এখানে যে রেজাল্টটা সে কিন্তু পেয়েছে সাভার। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ অ্যালোকেটেড মানে আপনি এই কাজে এলিজেবল। ঠিক আছে, কিন্তু এলিজেবল আপনি। ঠিক আছে, এরপরে কিন্তু আপনারা কীটা করে নেবেন, যে এখানে কনফার্ম করে নিতে পারবেন। ঠিক আছে, কিন্তু দুইটা ওয়ে, কিন্তু একটা হচ্ছে SMS আর একটা হচ্ছে যে ওয়েবসাইটে আমরা আবেদন করছি সেই ওয়েবসাইটে। ঠিক আছে, তৃতীয় নম্বর যে ওয়েটা সেটা হচ্ছে গিয়ে যে আপনার মোবাইল ফোনে চলে যাবেন, যার পর লাগবে যে রেজাল্ট বা SSC রেজাল্টকে সার্চ দিলে কিন্তু এই ধরনের একটা অ্যাপ চলে আসবে। ঠিক আছে, এই অ্যাপটা কিন্তু দেবে SSC রেজাল্ট 2024। ঠিক আছে, সেটাতে ঢুকবেন, ঢোকার পর কিন্তু এখানে দেখতে পারবেন যে এই ধরনের আছে যে SSC রেজাল্টের পর দেখতে পাবেন কলেজ ভর্তি এবং ফল পুনর্নিরীক্ষণ। ঠিক আছে, দেওয়ার নিচে যাবেন, দেখতে পাবেন যে কলেজ ভর্তি রেজাল্ট। ঠিক আছে, এখানে যদি ক্লিক করেন, যখন কলেজ ভর্তি রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু এখানে দেখতে পাবেন সবার আগে কিন্তু সিট আকারে। ঠিক আছে, সেটা কিন্তু এখানে আমরা এখানে প্রবেশ করি কিন্তু এখানে রেজাল্ট দেখাবে না, যেহেতু রেজাল্ট দিচ্ছে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন যে আমি কিন্তু 3টা ওয়ে কিন্তু দেখাইছি যে কীভাবে সবার আগে আপনি রেজাল্ট দেখবেন। এই 3টা ওয়ে আপনারা ইউজ করবেন। 3টা ওয়ের মধ্যে কিন্তু আপনারা সবচেয়ে আগে দেখতে পাবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে অবশ্যই একটি লাইক দেবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, দেখাবো অন্য কোনো ভিডিওতে।